গিয়ে খাবার খাচ্ছে। মুকেশ আম্বানির ছেলের বিয়ে হলো কিছুদিন আগে, তারা একটা ফরেস্ট তৈরি করেছে। তুমি যদি বলো লিভারটা দিয়ে দেবো, তোমাকে 100 কোটি টাকা দিবে লিভারের জন্য। এমনও লোক আছে, তুমি ভেবে দেখো আল্লাহ তোমার পার্স গুলো কত কোটি টাকার দিয়েছে, তারপরও তুমি শুকর আদায় করে বলতে পারছো না যে আল্লাহ তুমি আমাকে এত বড় সম্পদ দিয়েছো। অথচ তুমি টাকার পেছনে তুমি মনে করছো যারা ভালো মন্দ খায় তারা সুখী, যাদের টাকা আছে তারা সুখী। আমার বর্তমানে আসুন দেখিয়ে দেবো, চোখের সামনে দেখিয়ে দেবো। আমি আমার চোখের সামনে দেখেছি, আমার এলাকায় 150 বিঘে জমির মালিক, তাদের কাছে এখন 1.5 কাঠা নাই, তাদের ছেলেরা চায়ের কাপ ধুচ্ছে, তার নাম আল্লাহ, তার নাম আল্লাহ। যার কাছে কিছুই নাই আল্লাহ তাকে সম্পদ দিয়েছেন, সেটাও হচ্ছেন আল্লাহ। আপনি অনুভব করতে পারবেন না। আপনি ভেবে দেখুন, একটা মুসলমান মাসে 20,000 30,000 রোজগার করছে, তারপরও আপনাকে নেরাদৌল বাজারে দেখিয়ে দেবো হারামখোর লটারির টিকিট কাটছে, বলছে বরকতের জন্য। ঠিক বললাম না ভুল বললাম? যদি তোমাকে 30,000 টাকায় লটারি কাটতে হয়, তোমার ইমামের বেতন 5,000 7,000, তাকে কটা লটারি কাটতে হয় তুমি হিসেব করে বলে দাও। লটারিতে বরকত হলে আমরা মৌলবীরা ছেড়ে দিতাম? লটারি হারাম এই জন্যে, সকলে বলুন ভাগ্যের মালিককে। যদি এটা বিশ্বাস হয় আপনি আর লটারি কাটবেন না। লটারি এই জন্যে হারাম, ভাগ্যের মালিক আল্লাহ, তুমি ভাগ্য নিজে থেকে পরীক্ষা করতে চাইছো লটারি কেটে। এবং এর অনেকগুলো তথ্য আছে, সকালবেলায় চলে যাবেন মুফতি সাহেবের কাছে, ফতোয়া দিয়ে দিবে আপনাকে। সরাসরি লটারির টাকা হারাম, আর যারা নিজের সন্তানের মুখে হারাম টাকা তুলে দিবে, হারাম খাবার তুলে দিবে, সেটা নেক সন্তান হতে পারে না। কাগজ থাকে তা নোট করে নিয়ে যান, সেই সন্তান কোনোদিন নেক হবে না। আপনি সবজি ভাত তুলে দেন, আলু ভাত তুলে দেন, আপনার তকদিরে যেটুকু রুচবে, যেটুকু জুটাবে আল্লাহ সেইটুকুই খেতে পাবেন, সেইটুকুই খেতে পাবেন। সেদিন আমি বাঁকুড়ায় গেছি, বলে হুজুর কি খাবেন? এত গরম, 4-5 দিন আগে এত গরম। আমি বললাম ভাই ছাতু নিয়ে এসো, পেঁয়াজ কেটে ছাতু সারলাম কাঁচা লঙ্কা দিয়ে, ভাতটাকে ফ্রিজের পানি দিয়ে ধুয়ে দুটি খেলাম। তারা দেশি মুরগি করেছে, মাছ করেছে, আরো তরকারি করেছে, কিন্তু আল্লাহ আমার তকদিরে মাপেনি সেগুলো। আমার তকদিরে মেপেছে ছাতু সানা আর ভাত। আল্লাহ আমার হৃদয়কে, ব্রেনকে বললে এটাই তোর জন্য শুট করবে, আমি তো এটাই মেপেছি তোর জন্য। তোর লেগে দেশি মুরগি করলে হবে কি? তোর জন্য এটাই মেপেছি। আজকে মুসলমান এটাই বুঝে না। আপনি মনে করেছেন আমাদেরকে আল্লাহ আকৃতি দিয়েছে, চেহারা দিয়েছে, মানুষের মতো চেহারা, মানে মানুষ। আপনার জানা আছে মানুষ আর জানোয়ারের মধ্যে পার্থক্য আকৃতির নয়, খাওয়া দাওয়ার নয়। জানোয়াররা মনে করছেন আরে যে জানোয়ারটা তোমার বাড়িতে আছে সে অভাবে ওই খাবারটা খাচ্ছে, তাকে যদি ভালো খাবার দাও সে মাল ভালো খাবারও খাবে। খাবে না? খাবে না। যদি বলেন প্রমাণ দেন, এই দেখবেন বিনপুরে, মেদিনীপুরে, লালগড়ে জঙ্গল আছে না নাই? হাতি আছে না নাই? হাতি আছে। বাঁকুড়ায় জঙ্গল, বিষ্ণুপুর জঙ্গল, গড়বেতা জঙ্গল, এগুলোই হাতি আছে, বোর্ড লাগানো আছে। এই হাতিরা কি খায়? গাছপালা। সুযোগ পেলে মানুষের ধান খেয়ে নিচ্ছে, কারো বাড়িতে গিয়ে খাবার খাচ্ছে। মুকেশ আম্বানির ছেলের বিয়ে হলো কিছুদিন আগে, তারা একটা ফরেস্ট তৈরি করেছে কয়েক হাজার কোটি টাকা দিয়ে। ভাওনগরে জঙ্গল তৈরি করেছে, টাকা দিয়ে জঙ্গল তৈরি করেছে। সেই জঙ্গলের ভেতরে সমস্ত রকমের প্রাণীগুলো ছেড়ে রেখেছে। ফরেস্ট তৈরি করে জঙ্গলে পশু রেখেছে, পেলেছে, পালন করেছে তার ছেলে। তাকে জিজ্ঞেস করছে मीडियावाला, आप हाथी को क्या खिलाते हैं? बोले एक खिचड़ी बनता है, खिचड़ी उसको खिलाते हैं। बोले ये किससे किससे बनता है? बोले अगर ये मार्केट में जाएगी, এটা যদি মার্কেটে বিক্রি করা হয়, এক প্লেট খিচুড়ির দাম হবে 700 থেকে 800 টাকা। খালি এক চামচ দিবে, এক প্লেটের দাম। এত দামি দামি ডাল, গাওয়া ঘি, তাতে দামি দামি ম্যাটেরিয়াল, কাজু, পেস্তা, এত দামি দিয়ে আছে। সেই খাবারটা মানুষের খাবার, কিন্তু জানোয়ারকে আল্লাহ খাওয়াচ্ছে, আল্লাহ তাদের রুজি মেপেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফারাকটা তাইলে ওইখানে নেই। আজকে আমি এখানে জলসায় এসেছি,
আমাকে যদি জিজ্ঞেস করে ইনারা আপনি কে, আপনারা যদি প্রশ্ন করেন আপনি কে, আমি আমার বাপের নাম বলবো না মায়ের বাবা? কথা বলে না? বাবার নাম বলবো, আমি মোল্লা শওকত আলী মাজাহিরির ছেলে, আমি এটাই পরিচয় দেবো, আমি মায়ের নাম বলবো না। আপনাদিকে যদি কেউ কি জিজ্ঞেস করি তুমি কে, সে মায়ের নাম বলবে না বাবা বাবে, যদি বাবা মারা যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে, বলবে না? বলবে না? মৃত অমুকের ছেলে। শুনেলেন, ইনসানের পরিচয় আল্লাহ দিয়েছে বাপের দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের এখানে ছাগল আছে না নাই? গরু আছে? আচ্ছা, গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না গায়ের বাবা? গায়ে। ছাগলের বাচ্চা হলে পাঁঠার বাচ্চা বলেন না ছাগলের? ছাগলের। কিন্তু পাঁঠার সঙ্গে মিলামিশা করে তবে বাচ্চাটা হয়েছে, অথচ তার মায়ের নাম লিখছেন। আল্লাহর কসম, জানোয়ারের পরিচয় আল্লাহ ঘটিয়েছে পৃথিবীতে মায়ের দ্বারা, আর ইনসানের পরিচয় ঘটিয়েছে বাপের দ্বারা। এরপর চলুন, যারা মডেলিং এর যুগ চাইছেন, যারা পশ্চিমী দুনিয়াকে ফলো করছে, ভারত ছাড়া লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, স্পেন, ব্রাজিল, যতগুলো বেঈমান কাফেরের দেশ আছে, তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে, এরপর থেকে যতগুলো বাচ্চা হবে তারা সবাই যদি ইচ্ছা করে মায়ের পরিচয়ে বাঁচতে পাবে। সেটার নাম দিয়েছে বেঈমান কাফের ইহুদিরা রিলেশনশিপ নাম দিয়েছে। সমস্ত আলেমরা চিনে, পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি, মুফতি তাকি উসমানী সাহেব, মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির ছেলে, যিনি তাফসীরে মারিফুল কোরআন যিনি লিখেছেন, তিনার সন্তান এখন পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি পাকিস্তানের তাকি উসমানী সাহেব। তিনি একটা কথা, দামি কথা বলেছেন कि दुनिया में एक ऐसा हालत पैदा कर दिया कि लोगों के सामने आप हराम औलाद लोग घूमते रहेंगे, और ये काम मेहनत किसने शुरू किया? ইহুদিও ने, ইহুদিরা শুরু করেছে, যাতে মুসলমানের কাছে, পৃথিবীর মানুষের কাছে হারাম আওলাদ গুলো প্রমোট পেয়ে যায়। আজকে ভেবে দেখুন মুসলমান কতটা কামিয়াব, কতটা নাকাম। আজকে পৃথিবীতে 250 কোটি মুসলমান আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। 250 কোটি মুসলমান, তার মধ্যে 40 কোটি মুসলমান খালি ভারতে আছে। কত বললাম? 40। এরপর অনেক জনা শিক্ষিত লোকরা বলবে আমরা তো দেখছি 18%। কি গো নেতা বাবু, 18%? যারা বলছে 18%, আমার বাপ যখন স্কুলে গেছে শুনেছে 18%, আমি স্কুলে গেলাম 18%, আমার মেয়ে এখন স্কুলে যাচ্ছে, সেও আমাকে জিজ্ঞেস করছে আব্বু আমরা ভারতে 18%, আমি বলে হ্যাঁ মা, আমরা হিজড়ে আমাদের ছেলে পিলে হয়। কি বলবো? অথচ আবার দাঁড়িয়ে বলছে মুসলমান 10-10 बच्चे लेते हैं, मुसलमान का 5-5 बच्चा होता है। पार्लियामेंट में खड़ा होके कह दिया आईन लागू करनी चाहिए, 2 से ज्यादा बच्चा नहीं लेना चाहिए, क्योंकि हिंदुस्तान के पॉपुलेशन बढ़ रहा है। তোমার কথাটা 1 মিনিটে মেরে নিলাম। আর কিছু শিক্ষিত মুসলমান আছে, যারা শিক্ষিত মুসলমান গুয়ার গুলো, তারা আমাদেরকে মৌলবীদিকে দায়ী করছে। এরা মানুষকে সচেতন করে না। কেন 2, 3, 4, 5টা বাচ্চা নিবে? একটাই বাচ্চা লেখ, খুব বেশি বেশি হলে 2টো বাচ্চা লেখ। এরা সচেতন করুক। তাদেরকে বলছি শোনো, এই মিশনটা অন্য দেশের লয়, এই মিশনটা শুরু করেছে ইহুদিরা। পৃথিবীকে শিক্ষা দিলে ছোট পরিবার, ভালো পরিবার, অথচ একটা ইহুদির 10টা, 8টা, 12টা করে বাচ্চা আছে। এটা আপনারা জানেন না, একটা ইহুদির এতগুলো করে বাচ্চা। চলুন, যারা বলছেন না যে মুসলমান মৌলবীরা আপনারা 4টা, 5টা, 10টা করে বাচ্চা নেই, যারা বলছে, অভিযোগ করছে, তাদেরটা শুনেলেন। আমাদের দেশের প্রধানমন্ত্রী তারা 6 ভাই বোন। ক ভাই বোন বললাম? 6 ভাই বোন। আমাদের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, তিনারা 7 ভাই বোন। আমাদের বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব, তিনারা 10 ভাই বোন। তাগড়িয়া তারা 9 ভাই বোন। এরপরেও হচ্ছে বলছে জনসংখ্যার দায় হচ্ছে মুসলমানের জন্য। এটা কত দুঃখজনক ব্যাপার, কত বেদনাদায়ক। ভালো করে পড়ো, কার কটা বাচ্চা আছে। রবীন্দ্রনাথ ঠাকুর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুররা 14টা ভাই বোন। তার বাম্মা অপরাধী হলো না, কিন্তু ইয়াসিনদা 6 ভাই হলে আমার বাম্মা অপরাধী হয়ে গেল। কথাটা বুঝতে পারেননি? আমার বাম্মা অপরাধী হয়ে গেল। দিল্লির বুকে দাঁড়িয়ে
একটা মেয়ে বলছে मुसलमान 5-5 7-7 बच्चे लेते हैं, हिंदुस्तान की सरकार नौकरी कहां से देगी, मकान कहां से देगा, इतना जगह कहां है। मैंने कहा मेरे बहन, यही सोच अगर तुम्हारे पूर्व पुरुष ने ले लेती तो तुम दुनिया में नहीं आती। আমাদের বাপ দাদরা যদি এই চিন্তা ভাবনা নিত, তোমরা দুনিয়ার মুখ দেখতে পেতে না। ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু এদিকে বুঝাবে কে? অন্ধভক্তকে। না হলে আসামের মুখ্যমন্ত্রী বলছে हमारा मिशन है मुसलमान 4-4 বিবিয়া রাখতে हैं। আমাদের নামে অভিযোগ করছেন তিনি মিডিয়ার সামনে। আমি বলবো স্যার, আপনি একটু পড়ালেখা করুন, আপনি একটু নবীজির বায়োডাটা পড়ুন, ইসলামটা পড়তে শিখুন, তারপরে অভিযোগ করবেন। মিথ্যা অভিযোগ করলে আপনার উপরে খুদার গজব নাজিল হবে। মুসলমান 4-4 বিবিয়া রাখতে हैं, শরীয়তে 4টা বিয়ে করা জায়েজ আছে। চলুন, স্টেজে প্রথম সারিতে আমরা 4 জন আছি। আগে আমাদের বউগুলো হিসেব করে নি কটা করে আছে। আব্দুল্লাহ ভাই কটা আপনার? একটাই। আমারও একটাই। কটা আপনার? একটাই। আমাদের দাদরা বলতে